নমস্কার বন্ধুরা, আইএনডি রুবেল টেক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেকেরই আধার কার্ডে হয়তো বাবার নাম নেই বা ভুল আছে, যা নিয়ে আপনারা প্রায়ই সমস্যায় পড়েন। আবার অনেক বিবাহিত মহিলারা আছেন যারা বিয়ের পর আধার কার্ডে বাবার নামের পরিবর্তে স্বামীর নাম যুক্ত করতে চান এবং সেই সাথে স্বামীর বাড়ির ঠিকানা আপডেট করতে চান। কিন্তু এখন আপনারা চাইলে বাড়িতে বসেই নিজের মোবাইল দিয়ে এই কাজগুলো করে নিতে পারবেন। কিভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করবেন, কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে তার সম্পূর্ণ লাইভ প্রসেস আজ আমি এই ভিডিওতে ধাপে ধাপে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টি দেখে নেওয়া যাক। আধার কার্ডের এই আপডেটটি করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনাদের সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপর আপনারা সার্চ করবেন SSUPP লিখে। একদম প্রথমে যে ওয়েবসাইটটি আসবে SSUP মাই আধার বলে, এখানে ক্লিক করতে হবে। তারপর কন্টিনিউ ইন ওয়েব ক্লিক করতে হবে। পরবর্তী পেজে এখানে লগইন বলে একটি অপশন আসবে, এই লগইন অপশনে ক্লিক করবেন। এরপর এখানে সঠিকভাবে আপনার আধার নাম্বারটি এন্টার করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি আছে এই ক্যাপচা কোডটি সঠিকভাবে এন্টার করবেন। এরপর লগইন উইথ ওটিপি অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে সঠিকভাবে এন্টার করবেন। এরপর লগইন অপশনে ক্লিক করলেই আপনি আধার পোর্টালে সাকসেসফুলি লগইন হয়ে যাবেন। লগইন হবার পর এখানে আপনি আধার আপডেট অপশনটিতে ক্লিক করবেন। যেহেতু আপনার আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম যুক্ত করবেন, তাই আপনাকে এখানে ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আপনার আধার কার্ডের বর্তমান যে ঠিকানা আছে সেটি দেখতে পাবেন। এরপর নিচের দিকে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেটের এখানে বলছে এন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডে যদি বাবার নাম যুক্ত করতে চান তবে আপনার বাবার আধার নাম্বারটি এখানে লিখতে হবে। আর যদি স্বামীর নাম যুক্ত করতে চান তবে এখানে আপনার হাজব্যান্ডের আধার নাম্বারটি লিখবেন। আর হ্যাঁ, এখানে আপনি যার আধার কার্ডের নাম্বার এন্টার করবেন তার আধার কার্ডে যেরকম নাম এবং ঠিকানা আছে ঠিক সেরকমই কিন্তু আপনার আধার কার্ডে যুক্ত হবে। আপনি এখানে যার আধার নাম্বার এন্টার করবেন তার আধার কার্ডের সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারের লাস্ট 4টি সংখ্যা দেখাবে। এরপর সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে ব্যক্তির আধার নাম্বার এন্টার করলেন সেই ব্যক্তি সম্পর্কে আপনার কি হয়, বাবা নাকি স্বামী। যদি বাবা হয় তাহলে ফাদার এবং যদি হাজব্যান্ড হয় তবে স্পাউস সিলেক্ট করবেন। এরপর লিগ্যাল স্টেটমেন্টের এখানে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আই হিয়ার বাই কনফার্মেশন বক্সটিতে টিক করবেন। এরপর রেজার পে বা পে ইউ বিজ যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি রেজার পে সিলেক্ট করে মেক পেমেন্ট অপশনে ক্লিক করছি। এরপর আপনি ফোনপে, গুগল পে বা এটিএম কার্ড যে কোনো মাধ্যমে পেমেন্ট করবেন। পেমেন্ট সাকসেস হয়ে গেলে এখানে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে গেলে এবং এখান থেকে SRN নাম্বারটি কপি করে নেবেন অথবা কোথাও লিখে নেবেন। এরপর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে লগ আউট হয়ে যাবেন। লগ আউট হয়ে যাওয়ার পর একইভাবে আপনি আবার লগইন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে আপনার আধার কার্ডে যার নাম যুক্ত করতে চাইছেন, আপনার স্বামী নাকি আপনার বাবা, তার আধার নাম্বারটা লিখবেন। তারপর সঠিকভাবে এই ক্যাপচা কোড এখানে বসিয়ে দিয়ে লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। এখানে যে আধার নাম্বারটি লিখলেন সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর আপনাকে লগইন অপশনে ক্লিক করতে হবে। লগইন হবার পর এবার আপনি এখানে একটু নিচের দিকে এসে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টস অপশনে ক্লিক করবেন। এরপর একটু আগে আপনি যে SRN নাম্বারটি কপি করে রেখেছেন সেই SRN নাম্বারটি এখানে পেস্ট করে অথবা লিখে দেবেন। SRN লিগ্যাল স্টেটমেন্ট অপশনে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। এরপর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে বলছে প্লিজ কনফার্ম ইয়োর কনসেন্ট টু শেয়ার ইয়োর অ্যাড্রেস, তো অবশ্যই আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে বলছে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইয়োর অ্যাড্রেস। এখন গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে একদম উপরে প্রোফাইল আইকনে ক্লিক করে লগ আউট করবেন। এরপর আপনি আবার লগইন অপশনে ক্লিক করবেন। এখন আপনার নিজের আধার নাম্বারটা লিখবেন। তারপর এখানে থাকা ক্যাপচা কোডটা লিখবেন। এরপর লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা লিখে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন হয়ে যাবার পর
একটু নিচের দিকে আসবেন। এরপর ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করে ভিউ মোড়ে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন কী অবস্থায় আছে দেখতে পাবেন। এপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। যেহেতু আমি এইমাত্র সাবমিট করলাম তাই ভেরিফিকেশন প্রসেসে আছে। সাধারণত 7 দিনের মধ্যেই এপ্রুভ হয়ে যায়। এপ্রুভ হয়ে গেলে 20 থেকে 30 দিনের মধ্যে আপনার আধার কার্ড পোস্ট অফিসে চলে আসবে। তো এভাবে আপনারা খুব সহজেই মোবাইল ফোন দিয়েই আধার কার্ডে স্বামীর নাম বা বাবার নাম যুক্ত করতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কোনো স্টেপ বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখে দিন, আমি রিপ্লাই করে দেব। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।